ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বা হাতেরা তাকরিমুল কোরআন দাখিল মাদ্রাসার আমরা কিছু দাবি দিয়েছিলাম চুবার হুজুরের নারী কেলেঙ্কারি আর হত্যা কেলেঙ্কারি। ওই দাবিগুলো দেওয়ার পর 3 মাস হয়েছে, আজ 3 সপ্তাহ পর আমরা দাবিগুলো ফাইনাল ডিসিশন দেওয়ার কথা। ওই ডিসিশন দেওয়ার সময় সকালে ক্লাস টিচার আছে, বলছে 1 নম্বর আর 13 নম্বর দাবিটা মানতে পারবো না। ওইটা শুনছে জুবার বলছে যে আমরা এটা মেনে নিতে পারবো না। তখন স্যার বলতেছে আমি সুপার হুজুরের সাথে কথা বলে দেখি 1 ঘন্টা এরকম সুপারটা আমরা আমাদের দাবি অনুযায়ী সুষ্ঠু বিচার হতে হবে। 13টা দাবি বিচার হতে হবে। যে আমাদের কি নিশ্চয়তা, আজকে আমার সহপাঠী নিশ্চয়তা নাই। আমার সামনে আমার ভবিষ্যতে বয় বোনেরাও ওখানে করতে পারে। আমাদের বয় বোনের কি নিশ্চয়তা, আমার তো নিশ্চয়তা দিতেই পারছি না। আমার সহপাঠীতে নিশ্চয়তা আমি দিতে পারি নাই আজকে। ওর কারণে আমার সহপাঠী আজকে কক্সবাজার সরকারি হাসপাতালে ভর্তি। কিছুদিন পর তো আমারও এরকম হতে হবে। তো আমাকে নাকি শামলাপুর সরকারি হাসপাতালে আনা হয়েছে। ওখানে প্রায় 2টা 30 মিনিটের দিকে আমি জ্ঞান ফিরিয়ে নিই। এরপরে আমাকে ওখানে কেউ চিকিৎসা করে নাই, বয়ে আমাকে কক্সবাজার সদরে রেফার করেছে। আমি এখন সদরে আছি। আমি যদি বাঁচি বা মরি, আমি সবার কাছে একটাই অনুরোধ করব, আমরা যে দফাগুলা দিয়েছি এই সবগুলা দফার সুষ্ঠু বিচার আমি হওয়া চাই। এবং আমি যদি বাঁচি তাহলে আমিও ওদের সাথে সঙ্গ দেব। আমার জন্য একটু দোয়া করবেন সবাই।